এবার ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ইআহাদ ইলাইয়া, আমাকে আপনি কিছু নসিহত করুন, আমাকে কিছু ওয়াজ নসিহত করুন, কিছু দিক নির্দেশনা আমাকে দেন, আমাকে কিছু পরামর্শ দেন। নবীজি তাকে 6টা পরামর্শ দিলেন, 6টা নসিহত করলেন, 6টা দিক নির্দেশনা দিলেন। ওই সাহাবীকে নবীজি যে 6টা নসিহত করেছেন, এই 6টা নসিহত শুধু তার জন্য নয়, বরং আমাদের জন্য এই 6টা নসিহত। আবু দাউদ শরীফের 4084 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাস আন রাইহি, আমি একজন ব্যক্তিকে দেখলাম সমাজের লোকেরা তার কথা অনুযায়ী চলে, তিনি যা বলেন সবাই তা শোনে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, এমন একজন ব্যক্তিকে আমি দেখলাম সমাজের সবাই তাকে ফলো করে, সমাজের সবাই তাকে মানে, সমাজের সবাই তার কথাগুলো শ্রবণ করে। ফাকুলতু মান হাযা, সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটাকে, যাকে সবাই ফলো করে, যার কথা সবাই মেনে চলে। এবার বললেন, হাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কথা সকলে মেনে চলে, তাকে ফলো করে সকলেই চলে। এবার আমি তাকে সালাম দিলাম। তাকে কেমনে সালাম দিলাম? আলাইকাস সালাম, আসসালামু আলাইকুম না বলে আমি বললাম আলাইকাস সালাম। কথা কিন্তু একই, অর্থ একই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আলাইকাস সালাম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি নবীজিকে বললাম আলাইকাস সালাম। নবীজি তখন আমাকে বললেন, লা তাকুলু আলাইকাস সালাম, তুমি আমাকে আলাইকাস সালাম বলে সালাম দিও না, বরং তুমি আমাকে সালাম দাও এইভাবে, আসসালামু আলাইকুম, লা তাকুলু আলাইকাস সালাম, বরং তুমি বলো আসসালামু আলাইকুম। অর্থাৎ আগে আলাইকা বলা যাবে না, আলাইকা পড়ে। এবার ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ইআহাদ ইলাইয়া, আমাকে আপনি কিছু নসিহত করুন, আমাকে কিছু ওয়াজ নসিহত করুন, কিছু দিক নির্দেশনা আমাকে দেন, আমাকে কিছু পরামর্শ দেন। নবীজি তাকে 6টা পরামর্শ দিলেন, 6টা নসিহত করলেন, 6টা দিক নির্দেশনা দিলেন। ওই সাহাবীকে নবীজি যে 6টা নসিহত করেছেন, এই 6টা নসিহত শুধু তার জন্য নয়, বরং আমাদের জন্য এই 6টা নসিহত। এই 6টা নসিহত শুধু ওই সাহাবীর জন্য নয়, এই 6টা নসিহত আমাদের জন্যই। তার মানে নবীজি আমাদেরকে 6টা নসিহত করতেছেন। এই 6টা নসিহত আমাদেরকে কে করতেছেন? স্বয়ং রাসূল আমাদেরকে এই 6টা নসিহত করছেন। 1 নাম্বার, লা তাসুব্বান্না আহাদান, তোমরা কাউকে গালি দিও না। 1 নম্বর কি নসিহত? তোমরা কাউকে গালি দিও না। যখন নবীজি আমাকে নসিহত করলেন, তোমরা কাউকে গালি দিও না। ওই সাহাবী বলেন, ফামা সাবাবতু বা'দাহু, এরপরে আমি আর জিন্দেগিতে কাউকে আমি গালি দেই নাই। হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, আমি কাউকে গালি দেই নাই, হয়তোবা সে স্বাধীন হোক বা সে গোলাম হোক, অথবা যে কোনো প্রাণী হোক না কেন। নবীজির এই নসিহত করার পরে আমি জিন্দেগিতে আমি কাউকে গালি দেই নাই। তার মানে আমরাও জিন্দেগিতে কাউকে আমরা গালি দিব না। 2 নাম্বার, নবীজি বললেন, লা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ, কোনো ভালো কাজ যদি কোনো ব্যক্তি করে, তাকে তুচ্ছ মনে করিও না। যদিও ছোট কাজ, কিন্তু তার সেই কাজটাকে তুমি তুচ্ছ করে দেখিও না, ভালো কাজটাকে তুমি তুচ্ছ মনে করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মানুষ কোনো একটা ভালো কাজ করেছে, হয়তো ভালো কাজটা তোমার কাছে ছোট হইতে পারে, কিন্তু তুমি তাকে
ওই ব্যক্তিটাকে তুমি তুচ্ছ মনে করিও না। 3 নাম্বার, আনতুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ওয়াজহাকা ইলাইহি, তুমি যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবা, তুমি যখন কারোর সাথে কথা বলবা, তখন তোমার চেহারাটা যেন হাস্যোজ্জ্বল থাকে, হাস্যোজ্জ্বল অবস্থায় তুমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। হাস্যোজ্জ্বল অবস্থা নবীজি শিক্ষা দিতেছেন, নসিহত করতেছেন। যখন তুমি কারোর সাথে কথা বলবা, কিভাবে কথা বলবা? মুস্কি হেসে হেসে কথা বলবা, অর্থাৎ ক্রোধান্বিত হইয়া, রাগান্বিত হইয়া তুমি কারোর সাথে কথা বলিও না। চেহারাটাকে ফেকাসু করে, মলিন করে কারোর সাথে তুমি কথা বলিও না। আনতুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুবসাতিন ওয়া আনতা মুবসিতুম ওয়াজহাকা ইলাইহি, তুমি তার সাথে এমন ভাবে কথা বলবা, তার সাথে রাগান্বিত, তার সাথে কথা বলিও। ইন্না যালিকা মিনাল মারুফ, তুমি তার সাথে যে হাস্যোজ্জ্বল অবস্থায় কথা বলতেছো, এটা তোমার জন্য সওয়াবের কাজ, এটা তোমার জন্য কল্যাণের কাজ। নবীজি ওই সাহাবীকে নসিহত করছেন। 4 নাম্বার ওয়াজ, 4 নাম্বার নসিহত, ইরফা ইজারাকা ইলা নিসফিস সাক, তুমি তোমার লঙ্গিটাকে নিসফে সাক পর্যন্ত পরিধান করো, অর্থাৎ টাকনুর নিচে যেন না আসে, টাকনুর উপর পর্যন্ত তাকে পরিধান করো। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়া ইসবালাল ইজার ফাইন্নাহু মিনাল মাখিলা, তুমি তোমার লুঙ্গিটাকে টাকনুর নিচে পরিধান করিও না, কারণ এটা হলো অহংকারের আলামত। টাকনুর উপরে টাকনুটাকে ঢেকে লুঙ্গি পরিধান করা, পায়জামা প্যান্ট পরিধান করা, এটা মাখিলা। নবীজি বলেন এটা অহংকারের কাজ। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার পছন্দ করেন না, সুতরাং আমরাও এই কাজটা করব না। 6 নাম্বার, নবীজি বলেন ওয়া ইনিমরুম শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা, কোন ব্যক্তি যখন তোমার ব্যাপারে কোনো কিছু জানে, দুর্বল সাইড তোমার ব্যাপারে জানে, এরপরে এই ব্যক্তিটা তোমাকে গালি দেয়, তোমাকে লজ্জা দেয়। যখন কোনো ব্যক্তি তোমার গোপন বিষয়ে জেনে যায়, এরপরে তোমাকে লজ্জা দেয়, তোমাকে গালি দেয়, তখন তুমি কি করবা? লা তুআইরুহু বিমা তা'লামু ফিকা, তুমিও যখন তার ব্যাপারে জানতে পারবা, তখন কিন্তু তুমি তাকে গালি দিও না। তোমাকে সে গালি দিতে পারে, কিন্তু তুমি যখন তার কোনো গোপন ব্যাপার জানতে পারো, যে তুমি কেমন করছো জানি না, আমাকে গালি দিছিলা, তুমি তো আজকে আকামরা করছো, এইভাবে নবীজি বলেন তুমি যখন তার ব্যাপারে কোনো কিছু জানতে পারবা, তখন তুমি তাকে সাবধান, তুমি তাকে গালি দিও না। লা তুআইরুহু বিমা তা'লাম ফিকা ফাইন্নাহা ওয়াবালু যালিকা আলাইহি, কারণ তোমাকে যে ব্যক্তি তোমাকে বিদ্রুপ করেছে, ওই ব্যক্তি তো তার প্রাপ্য শাস্তি ওই ব্যক্তি পাবে, তার শাস্তি সে পাবে। সুতরাং তুমি তাকে গালি দিও না, তুমি তাকে লজ্জা দিও না, তুমি তাকে তিরস্কার করো না। এই 6টা নসিহত নবীজি ওই সাহাবীকে করেছিলেন। সুতরাং এই নসিহত অনুযায়ী যদি আমরাও চলতে পারি, মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালটাও খুলে দিবেন। আবু দাউদ শরীফের 4085 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাম, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকায়ও দেখবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার কাপড়টাও তো টাকনুর নিচে চলে আসে, ওটা সময় লুঙ্গি ঢিলা হইয়া টাকনুর নিচে চলে আসে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার লুঙ্গিটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে আসে। নবীজি বললেন, তুমি তো এটা অহংকার বশত করো না। যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকাবেন না। তুমি তো আর অহংকারের সাথে তোমার কাপড় টাকনুর নিচে আসে না, আর তুমি তো আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি, সুতরাং তোমার ব্যাপারে হাদিস নয়। এবার শুনুন আবু দাউদ শরীফের 4093 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আলা ইবনে আব্দুর রহমান তার পিতা থেকে হাদিসটি বলেন,
সাআলতু আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আনিল ইজার, লুঙ্গি সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম। আলাল খাবিরি সাকাত, তিনি বলেন তুমি এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছ যেই ব্যক্তি এই বিষয়ে ভালো করে জানে, অর্থাৎ তুমি এই বিষয়ে লুঙ্গির বিষয়ে যাকে জিজ্ঞেস করেছ তিনি এই বিষয়ে নবীজির থেকে অনেক কিছু শুনেছেন। ইজরাতুল ইজার ইলা নিসফিস সাক, নালার মধ্যবর্তী পর্যন্ত যদি কোনো ব্যক্তি কাপড় পরিধান করে কোনো সমস্যা নাই। ফামা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন ওয়া মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, নালার মধ্যবর্তী অংশ পর্যন্ত পড়লে সমস্যা নাই, ট্রাক্টর যখন ওভার করবে তখন নবীজি বলেন ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলবে। আবু দাউদ শরীফের 4094 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন আল ইসবারু ফিল ইজার ওয়াল কামিসি ওয়াল ইমামা, শুধু লুঙ্গি নয়, কোনো ব্যক্তি যদি অহংকার বশত পাগড়িটাও যদি লম্বা পড়ে, অর্থাৎ বর্তমান জামানায় যে সবচেয়ে বেশি যে জিনিসটা সর্বপ্রথম করে সে ভাইরাল হয়ে যায়, যখন পদ্মা সেতু হয়েছে তখন পদ্মা সেতুতে কোনো ব্যক্তি দেখা যায় একটু দাঁড়াইছে, তো সর্বপ্রথম পদ্মা সেতুতে কে দাঁড়াইছে সে ভাইরাল, সর্বপ্রথম পদ্মা সেতু থেকে কে লাভ দিছে সে ভাইরাল, সর্বপ্রথম পদ্মা সেতু দিয়া কে হুন্ডা নিয়ে চালায় গেছে ভাইরাল। এভাবে মানুষ বর্তমান ভাইরাল হওয়ার জন্য অনেক দান্দাই করে, যে জিনিসটা করলে ভাইরাল হয়ে যায় সেই জিনিসটাই মানুষেরা করে থাকে। এখন দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় পাগড়ি কার, যদি এমন একটা প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে বড় পাগড়ি হলো অমুক ব্যক্তির, অর্থাৎ পাগড়ি যত লম্বাই হোক বা রাস্তা দিয়া হেঁটে যাক, রাস্তায় পড়ুক, রাস্তা ঝাড়ু দিতে থাক, এটা দেখার কোনো বিষয় না। এই পাগড়িটা কি রাসূলের সুন্নাত তরিকা হয়েছে কিনা দেখার বিষয় না, লম্বা পাগড়ি ভাইরাল হবে। অথবা কার চুলটা কত বেশি লম্বা, দেখা যায় এমন লম্বা চুল, দেখা যায় চুল আরেকজনের ধরে ধরে নিতে হয়, মানে সে পৃথিবীর সবচেয়ে লম্বা চুলওয়ালা ব্যক্তি, ভাইরাল হওয়ার জন্য এগুলো করে আর কি। যদি কোনো ব্যক্তি পাগড়ি পরিধান করে, পাগড়িটাও যদি এত লম্বা হয় যে জমিনটা পর্যন্ত স্পর্শ করে ফেলে, এমন যদি হয় টাকনু আবার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য জাহান্নাম। তার মানে আমরা বুঝলাম এই পৃথিবীর বুকে কারা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত নয়, যারা কোনো কাজ করে অন্তরের ভিতরে অহংকার থেকে, অন্তরের ভিতরে অহংকার নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটা বিভ্রান্ত, ওই ব্যক্তিটা গুমরাহির পথে আছে, হেদায়েতের পথে নাই।